ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও তহুয়া নদীর ভাঙনে ফুলগাজী ও পরশুরামের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। রেকর্ড বৃষ্টিপাতের কারণে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট, বাসাবাড়ি ও দোকানপাট পানিতে ডুবে গেছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী লাখো মানুষ। ফেনী আবহাওয়া অফিস জানান, ফেনীতে গত ২৪ ঘন্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ। এতে শহর জুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলোনিয়া নদীর পানি ও পরশুরাম নদীর পানি বিপদসীমার উপরে। বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে। সেখানে আছেন সহকর্মী মাহফুজ নান্টু। মাহফুজ, নদ নদীর পানি কতটা বেড়েছে আর পানি বৃদ্ধির প্রভাব কিরকম দেখছেন সেখানে? আপনি যেমনটা বলছিলেন যে গত দুদিনের ভারী বর্ষণে কুমিল্লা, ফেনীতে এবং কুমিল্লায় কিন্তু বন্যায় অনেকটা সংক্রমণ দেখা দিয়েছে। আমি এখন আছি ফুলগাজীতে। এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম যে ফেনীর কুহুয়া, সিলুনিয়া এবং মুহুরী নদীর ১৩টি স্থানে ভেঙে ২টি উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এখানে পৌর প্রশাসন, জেলা প্রশাসন সবাই তৎপর রয়েছেন। এখানে ১১টি রেস্কিউ টিম কিন্তু বন্যাতে যারা আক্রান্ত হয়েছে তাদের উদ্ধারের জন্য কাজ করছেন। আমরা এসে এখানে যে খবরটা পেলাম যে এবারের মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় গত দুদিনে ৪৪৪ সেন্টিমিটার এবং গত ২৪ ঘন্টায় ফেনীতে বৃষ্টিপাত হয়েছে ৩৩০ সেন্টিমিটার। এখন পর্যন্ত আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি বসন্তপুর। এখানে এসে দেখলাম যে পিছনে আপনার প্রত্যেকটি বাড়িঘর এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং বিকাল নাগাদ যদি এরকম বৃষ্টিপাত থাকে তাহলে আরো অন্তত কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাবে। এখন পর্যন্ত আসলে এই জায়গায় যেই বন্যা পরিস্থিতি রয়েছে সেটা সময় যতই গড়িয়ে যাচ্ছে তত বেশি অবনতির দিকে যাচ্ছে। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে বন্যার সর্বশেষ। ফেনী থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে ত্রাণ কার্যক্রম বা প্রশাসনের প্রস্তুতি কেমন? দেখতে পাচ্ছেন আমার আশেপাশে টইটই পানি। আমি আছি জেলা প্রশাসক ভবনের সামনে। আমার পশ্চিমে আছে আপনার অসরিয়া খাল, পূর্বে আছে বেগমগঞ্জ খাল এবং ডবরিয়া খাল, আপনার ওই যে একলাশপুর খাল। এখানে সবচেয়ে বড় কথা হলো এখানে জলাবদ্ধতার শিকার গত বছরের ২২ লক্ষ লোক পানিবন্দী ছিল। এই পানিবন্দী ২২ লক্ষ লোকের পানিবন্দীর দুর্বহ কাটতে না কাটতেই এখন আবার নতুন করে আবার সৃষ্টি হয়েছে বন্যা। তো জেলা প্রশাসক এইমাত্র উনি বলেছেন যে উনি ১১টা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উনি নোয়াখালী সকল স্তরে প্রশাসনের লোকজন দিয়ে উনি একটা সভা পরিচালনা করবেন। সেখানে কি করা যায় উনি করণীয় বিষয় আলোচনা করবেন। তো আপনি বিশেষ করে আপনি নোয়াখালী সম্পর্কে অবশ্যই অবগত আছেন যে এই নোয়াখালীর এই যে চেয়ারম্যান ঘাট থেকে শুরু করে আপনার এই নোয়াখালীর মাইজদি, তারপরে হরিনারায়ণপুর, চৌমোহনী, বেগমগঞ্জ, ছাতখিল সব জায়গায় এখন জলাবদ্ধতার শিকারের কারণে মূলত এই যে বন্যার সৃষ্টি হয়েছে। তো এলাকাবাসী সর্বোচ্চ ক্ষোভ জানিয়েছেন আমাদেরকে। তারা বলেছে যে এই নোয়াখালীর এই যে গত বছরের যে বন্যার সময় থেকে এখন পর্যন্ত প্রশাসনের হাতে তারা যথেষ্ট পরিমাণের খনন কাজ করতে পারতো, সংস্কার করতে পারতো, কিন্তু তা না করে তারা কেন কি কাজ করছে তারা যথেষ্ট ক্ষোভ জানিয়েছেন আমাদেরকে। আর বর্তমানে আমি এখন যেখানে দাঁড়িয়েছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু করে আবার হরিনারায়ণপুর স্কুল সহ আশেপাশে সকল ভবনের বিস্তলায় পানি উঠে যাওয়ায় আপনার তারা তারা খুব ক্ষোভ জানিয়েছেন। তো এই নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।